এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আম পান্নার শরবত দিয়েছে। রাজকীয়ভাবে বাঙালি খাওয়া দাওয়া জমিয়ে হবে। তার আগে আমাকে যারা চেনো না তাদের জন্য বলে দিই, তোমরা দেখছো পম্পা কুইন ব্লগস। ওয়েলকাম মাই চ্যানেল। চন্দননগরে নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তার নাম হচ্ছে আহারে বাঙালি। আমরা রেস্টুরেন্টের একদম সামনেই চলে এসেছি। আহারে বাঙালি রেস্টুরেন্টের লোকেশানটা তোমাদের বলে দিই। সামনের দিকে 2 মিনিট পায়ে হেঁটে চন্দননগর স্টেশন, আর একদিকে ফটকগড়ে যে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। আমি কখনোই আহারে বাঙালি থেকে খাওয়া দাওয়া করিনি, আজকে প্রথমবার এসেছি আহারে বাঙালি থেকে খাওয়া দাওয়া করব বলে। তাহলে চলো বন্ধুরা, আহারে বাঙালি রেস্টুরেন্টে ভিজিট করা যাক। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আম পান্নার শরবত দিয়েছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম যে দেওয়াল জুড়ে হাতে আঁকা দারুণ সব রঙিন ছবি। এইসব ছবি রেস্টুরেন্টের বাঙালি কালচারের সঙ্গে একটা আলাদা সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এখানে আপনারা লিচু লঙ্কার শরবত 79 টাকায় পাবেন, আম পান্নার শরবত 79 টাকায়, গন্ধরাজ ঘোল 79 টাকায়, মশালা ঘোল 79 টাকায়, ফ্রেশ লাইম সোডা 79 টাকায়, কোল্ড ড্রিঙ্কস 39 টাকায়, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার 20 টাকায়। এখানে থালির মধ্যে আছে ভেজ থালি 149 টাকায়, স্পেশাল ভেজ থালি 199 টাকায়, এগ থালি 229 টাকায়, ফিশ থালি 269 টাকায়, চিকেন থালি 239 টাকায়, মটন থালি 299 টাকায়, ইলিশ থালি 549 টাকায়, ভেটকি পাতুরি থালি 399 টাকায়, চিতল পেটি থালি 559 টাকায়, পাবদা থালি 399 টাকায়, চিংড়ি মালাইকারি থালি 449 টাকায়, মহাভোজ থালি 799 টাকায়, আইভুড়ো ভাত থালি 999 টাকায়। আম পান্নার শরবতের পরে দারুণ সব খাবার রাজকীয়ভাবে পরিবেশন করা হয়েছিল। এখানে খাবারগুলো কাঁসার থালা বাটিতে পরিবেশন করা হয়েছিল, আর সেই কারণে এইসব খাবারের রূপ যেন আলাদাভাবে খুলে এসেছিল। খাবারগুলোর সাথে এক এক করে আমরা পরিচয় করে নেব। আমি এখানে মটন থালি নিয়েছি, যার দাম 299। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভিস আছে, পরে আর কোনো সার্ভিস পাওয়া যাবে না। মটন থালির মধ্যে রয়েছে 2 পিস মটন কষা, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। এটা দুধ শুক্তো, এর মধ্যে অনেক রকমের সবজি আছে, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি। এখানে রয়েছে বাসমতি চালের ভাত, রসগোল্লা আর পাঁপড়। মটন থালিটা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আম পান্নার শরবত দিয়েছে। ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত সুন্দর লাগলো। আম পান্নার শরবতে হালকা হালকা ভাজা জিরে সুগন্ধ, হালকা হালকা টক টক ব্যাপার, মুখটা ফ্রেশ হয়ে গেল। ভাতের সঙ্গে প্রথমে আমরা ট্রাই করব দুধ শুক্তো। আমি শুক্তো খেতে খুবই ভালোবাসি। তোমরা যারা শুক্তো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তোমরা কেউ যদি পোস্ত না খাও, শুক্তো দেওয়া হবে। তো এর মধ্যে অনেক রকমের সবজি আছে, ডাঁটা, উচ্ছে, আলু, পেঁপে, কাঁচকলা, হালকা হালকা ঘিয়ের সুগন্ধ আছে।
শুক্তোটা অসাধারণ লাগলো। ভাতের সঙ্গে এবার ট্রাই করব সোনামুগ ডাল, আর একদিকে রয়েছে আলুর ঝুড়ি। ডালটা খুব সুন্দর লাগলো। ঝুরঝুরে আলু ভাজার মধ্যে বাদাম ভাজা আছে। ঝুরি আলু ভাজাটা দারুণ লাগলো। মটন থালিতে মটন কষাটা দেখো, সুন্দর সুন্দর কষা কষা ঝোল আছে। তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো সাইজে রয়েছে মটনের পিসটা। এবার সাদা ভাতের সঙ্গে মটন কষা গ্রেভি খাওয়া যাক। ঝোলের স্বাদটা অসাধারণ, কোনো কথা হবে না। মটন খুব ভালো সিদ্ধ হয়েছে। মটন থালিটা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। এবার আমরা আমসত্ত্ব, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি ট্রাই করব। খেজুর, কিশমিশ, আমসত্ত্ব চাটনিটা দারুণ টেস্টি লাগলো। আমি রসগোল্লা খেতে খুবই ভালোবাসি। রাজকীয়ভাবে বাঙালি খাবার দাবার জমিয়ে খেলাম। তোমরা যারা বাঙালি খাবার খেতে পছন্দ করো, চন্দননগর ফটকগোড়ায় আহারে বাঙালি রেস্টুরেন্টে ভিজিট করতেই পারো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।